হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং তৈরি করতে হয়। বিফ সিজলিং খাবারটা আপনারা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকলেও এটা বাসায় খুব সহজে আপনিও তৈরি করে খেতে পারেন আপনার পছন্দের বিফ সিজলিং। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম লম্বা করে কাটা গরুর মাংস। গরুর মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, এরপর আমি নিয়ে নিচ্ছি গোলমরিচ 1/4 চা চামচ। সবগুলো মশলাই আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। কর্নফ্লাওয়ার নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, এখানে অনেক রকম মশলা ব্যবহার করা হয়েছে। নিয়ে নিচ্ছি বেকিং সোডা সামান্য। যদি আপনি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে বাদ পড়ে যেতে পারে। নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর সবগুলো উপকরণ আমি গরুর মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। এখন আমি চলে যাচ্ছি সস তৈরিতে। নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। বিফ সিজলিংয়ের জন্য এই সস তৈরিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। নিয়ে নিচ্ছি পানি 1/2 কাপ পরিমাণ। আমি এখন কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখানে আমি বেশ কয়েক ধরনের সস ব্যবহার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি লাইট সয়া সস 1/2 চামচ, এরপর আমি নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস 1/2 চামচ। পরিমাণটা খেয়াল করে দেখবেন, তাহলে সেটা না হলে টেস্টে পুরোপুরি পারফেক্ট হবে না। নিয়ে নিচ্ছি ওয়েস্টার সস 1 চামচ, সবে আমি 1টা চামচেই মাপের জন্য ব্যবহার করেছি। ওয়েস্টার সস 1 চামচ নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি টমেটো সস 2 চামচ। এখানে ওয়েস্টার সসটা আপনারা না চাইলেও বা ঘরে না থাকলে এটা ইউজ না করেও পারেন, আর থাকলে দিয়ে দিবেন, তবে অন্য সস প্রয়োজনীয়। এরপর টমেটো সস 2 চামচ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ। সসটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে দিচ্ছি সস তৈরির মধ্যে সামান্য চিনি। এরপর আমি চিনিটাকে সসের সঙ্গে ভালোভাবে মিক্স করব। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা তৈরি করতে কি কি সবজি লাগবে। আমি এখানে স্লাইস করে কাটা সবগুলো সবজি নিয়েছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ঠিক কুচি নয়, আস্ত গোটা করে কাটা, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি। এখানে আপনারা হলুদ ক্যাপসিকাম ইউজ না করলে বা অন্য কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আর না থাকলে না ইউজ করতে পারেন। এরপর চলে গেলাম আমি চুলায়। এখন একটু মোটামুটি পরিমাণে তেলের মধ্যে আমি বিফ সিজলিংয়ের জন্য রেডি করে রাখা সেই গরুর মাংসটাকে ভেজে নিচ্ছি। এটা আমি একটু ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংসগুলোকে আমি তুলে এখানে আমি কুচিয়ে রাখা আদা এবং রসুন কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে। এটা ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিচ্ছি
স্লাইস করে কাটা গাজর এবং মরিচ কুচি দুটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরুর মাংসগুলোকে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিভাবে কাটা আছে, আপনারা ঠিক সেভাবেই কাটবেন। এরপর ক্যাপসিকাম 2 রকম, সেগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। এখন আমি দিয়ে দিচ্ছি সে রেডি করে রাখা সসের পুরো অংশটা। পুরো অংশটা দেয়া হয়ে গেলে এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে চলে আসছি। একটু বাটার গরম করে তার মধ্যে আমি বিফ সিজলিংয়ের মাংসটাকে একটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন। পরে আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। যে কোনো খাবারেই পরিবেশনের উপরে স্বাদ বেড়ে যায় বহুগুণ, আর দেখতেও যেমন ইয়ামি হয়েছে, খেতেও ঠিক তেমন হয়েছে। আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন যেন কোনো উপকরণ বাদ না পড়ে যায়। বাদ পড়ে গেলে সেক্ষেত্রে আপনারা পারফেক্ট টেস্ট থেকে বঞ্চিত হবেন, রেস্টুরেন্টের স্বাদটা পুরোপুরি পাবেন না।